তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো ইতিহাসের 8 মার্কের এই কয়েকটি প্রশ্ন দেখে যাও। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবে। ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অবশ্যই তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, মুখস্থ করে তোমরা কিন্তু লেখার প্র্যাকটিস করো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। আরেকটি তোমাদের বলবো, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 3টি ইতিহাসের 8 মার্কের বড় প্রশ্ন। এছাড়াও তোমরা যারা আগ্রহী ছাত্রছাত্রী, তোমরা যদি মনে করো যে আরো কয়েকটি প্রশ্ন হলে ভালো হয়, তো তোমাদের জন্য আরো কয়েকটি প্রশ্ন বলছি। দেখো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা তোমাদের 4+4 আসতে পারে, অথবা 5+3ও আসতে পারে। এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ ও বিরোধী আন্দোলনকে সাফল্য মণ্ডিত করেছিল। এখানে সতীদাহ বিরোধী হবে। তারপর আরেকটা তোমরা দেখে যেতে পারো, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়েছিল, সংক্ষেপে আলোচনা করো। তো প্রথম 3টি প্রশ্ন তোমাদের যে বললাম আমি, ওই প্রথম 3টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক, আর নীল বিদ্রোহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।